হ্যালো এসএসসি 2025 এবং এসএসসি 2026। তোমরা ইতিমধ্যেই তোমাদের মাথায় একটি বিষয় ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে আমি এ প্লাস কীভাবে পাবো, কয়টি সাবজেক্টে এ প্লাস পেলে আমার মূল রেজাল্ট এ প্লাস আসবে। তোমাদের সাবজেক্ট হচ্ছে 10টি সাবজেক্টে পরীক্ষা দেওয়ার লাগে, এই 10টিতে কি এ প্লাস পাইতে হবে। তুমি যদি 10টিতে এ প্লাস পাও তাহলে সেক্ষেত্রে তুমি গোল্ডেন এ প্লাস পাবা। আর যদি 10টিতে না পাও, 7টিতে পাও বা 8টিতে পাও বা 9টিতে পাও, তবুও তুমি মূল রেজাল্ট তোমার এ প্লাস আসবে। তা আমরা এই বিষয়টি আজকে দেখব এই ভিডিওয়ে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর যদি ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, আমাদের এ প্লাস পাইতে কয়টি সাবজেক্টে এ প্লাস পাইতে হবে। এখানে দেখো যে বিষয়টি, আমাদের সাবজেক্ট আছে কয়টি, 10টি। বাংলা, ইংলিশ, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে একটা পরীক্ষা হবে, একটা রেজাল্ট হিসাবে গণ্য করা হবে। প্রথম পত্র আলাদা হবে, দ্বিতীয় পত্র আলাদা হবে। ইংলিশ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আলাদা পরীক্ষা হলেও রেজাল্টটা একটাই আসবে, দুইটা মিলিয়ে একটা আসবে। তোমাদের পরীক্ষা যে সকল বিষয়ে পরীক্ষা হয়, বাংলা, ইংলিশ, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম ও নৈতিক শিক্ষা, বিজ্ঞান বা বাংলাদেশ বিশ্ব পরিচয়, গ্রুপ সাবজেক্ট 3টি এবং চতুর্থ সাবজেক্ট 1টি। এই মোট 10টি পরীক্ষা তোমাদের দিতে হয়। তা এই মোট 10টি পরীক্ষায় তুমি যদি এ প্লাস পাও তাহলে অবশ্যই তুমি গোল্ডেন এ প্লাস পাবা। আর যদি 8টিতে পাও, 7টিতে পাও বা 9টিতে পাও, তবুও তুমি এ প্লাস পাবা। এখানে যে বিষয়টি আমি যে একটা তোমাদের রেজাল্ট এখানে দেখাচ্ছি, এখানে দেখো সব সাবজেক্টে কিন্তু এ প্লাস। বাংলা বলো, ইংলিশ বলো, ম্যাথ বলো, সব সাবজেক্টে এ প্লাস। তার কিন্তু মোট রেজাল্ট দেখো, উপরে দেখো এখানে আমাদের জিপিএ কি এসছে, 5 এসছে। এছাড়াও আমি এমন কিছু রেজাল্ট তোমাদের এই ভিডিও দেখাবো, সি পাইছে, এ গ্রেড পাইছে, এ মাইনাস পাইছে, তবুও তার রেজাল্ট কি এসছে, মূল রেজাল্ট এ প্লাস এসছে। এই বিষয়টি প্রথম আমাদের এখানে সত্য। আমাদের জিপিএ পাওয়ার শর্ত হচ্ছে 6টি। এর মধ্যে প্রথম শর্তটি 7টি বিষয়ে এ প্লাস ও 3টি বিষয়ে এ গ্রেড। তা আমরা এখন মার্ক দেব, আমাদের 10টি সাবজেক্টের মার্ক দেব। দেওয়ানোর পর দেখব আমাদের এ প্লাস কেমনে হয়। আমরা বাংলায় দিলাম এবং ইংলিশে দেব, এইভাবে 10টি সাবজেক্টের মার্ক দেব। নাম্বারগুলো আমরা দিচ্ছি। হ্যাঁ, বাংলায় দিলাম এ প্লাস, এরপর হচ্ছে ইংলিশে দিলাম এ প্লাস, ম্যাথে দিলাম এ প্লাস, ইসলামী অর্থাৎ ইতিহাসে দিলাম এ প্লাস, তত্ত্ব দিলাম এ প্লাস, এবং বাংলাদেশের বিশ্ব পরিচয়ে দিলাম এ প্লাস, পদার্থ দিলাম এ প্লাস, পদার্থ দিলাম এ গ্রেড, এবং কেমিস্ট্রির দিলাম হচ্ছে এ গ্রেড, এবং বায়োলজিতে দিলাম এ গ্রেড। তাহলে আমরা 3টি অর্থাৎ 7টি সাবজেক্টে এ প্লাস দিছি এবং 3টি সাবজেক্ট পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞানে দিছি এ গ্রেড। আমাদের দেখো মূল রেজাল্ট কি এসেছে, মূল যে রেজাল্টটা এসেছে সেটা হচ্ছে এ প্লাস এসেছে। এভাবে আমরা প্রথম সপ্তাহে এ প্লাস পাইতে পারি, এবং দ্বিতীয় সপ্তাহটা হচ্ছে 8টি সাবজেক্টে এ প্লাস, 1টি সাবজেক্টে এ গ্রেড এবং 1টি সাবজেক্টে এ মাইনাস, তবুও আমাদের এ প্লাস আসবে। এখন আমরা এই পদ্ধতিটা দেখব। তা আমরা প্রথম আমাদের যে 8টি সাবজেক্টে আমরা এ প্লাস দিলাম, এবং কেমিস্ট্রি দিলাম আমরা এ গ্রেড, এবং বায়োলজিতে দিলাম এ মাইনাস। এরপর হ্যাঁ, উচ্চতর গণিত, এটা চতুর্থ সাবজেক্টেও দিলাম এ প্লাস, চতুর্থ সাবজেক্টে দিলাম এ প্লাস। দেখো আমাদের মূল রেজাল্টটা কি এসেছে, এ প্লাস এসেছে। এরপর দেখো আমি একটি বিষয়ে ফেল দিলাম, আমাদের ফেল এসেছে। তোমরাও অনেকে মনে করছো যে রেজাল্টের কোনো কমতি হচ্ছে না, এই কারণে আমি এই কাজটি করলাম। এরপর একটি বিষয়ে ডি দিলাম, দেখো আমাদের 4.78 এসেছে। তাহলে হ্যাঁ, দেখো আমাদের দ্বিতীয় শর্ত ছিল 8টি বিষয়ে এ প্লাস এবং 1টি বিষয়ে এ গ্রেড এবং 1টি বিষয়ে এ মাইনাস। মোট এই 10টি বিষয়ে এইভাবে আমরা এ প্লাস পাইতে পারি। আমাদের 3 নম্বর শর্ত ছিল 9টি বিষয়ে এ প্লাস পাইতে হবে এবং 1টি বিষয়ে এ মাইনাস। তবুও আমাদের মোট যে রেজাল্টটা আছে, এই রেজাল্টে আমাদের এ প্লাস আসবে। দেখো আমরা দিলাম, এভাবেও আমাদের আমরা বায়োলজিতে এ মাইনাস করছি, আমাদের মূল রেজাল্ট এ মাইনাস এসেছে। এরপর আমাদের বিষয় হচ্ছে শর্ত হচ্ছে 4 নম্বর। শর্ত 4 নম্বর বলা আছে 9টি বিষয়ে
এ মাইনাস এবং একটি বিষয়ে বি। তাহলে আমরা বি দেবো। এরপর রেজাল্টটা আমরা বাংলায় দিলাম বি, বাংলায় দিলাম ডি। দেখো আমাদের মূল রেজাল্ট। বাংলায় দিলাম আমরা বি, বাংলায় বি দিলাম। দেখো আমাদের মূল রেজাল্ট কি আসে। মূল রেজাল্ট আমাদের জিপিএ 5 এসেছে। তাই এই 4 নাম্বার সত্ত্বেও আমরা এ প্লাস পাইতে পারি। 9টি বিষয়ে এ প্লাস এবং একটি বিষয়ে বি, তবু আমরা এ প্লাস পাবো। 5 নম্বর সত্ত্বে আমাদের বলা আছে 8টি বিষয়ে এ প্লাস, একটি বিষয়ে বি এবং একটি বিষয়ে এ গ্রেড। যদি 8টাতে আমরা 8টা সাবজেক্টে যদি আমরা এ প্লাস পাই, তবু আমরা কি এ প্লাস পাবো। তাহলে আমরা দেখি নেই। আমরা বাংলায় দিলাম এ গ্রেড এবং ইংলিশে দিলাম আমরা হচ্ছে বি, তবু আমাদের কি এ প্লাস আসবে। বাংলায় দিলাম এ এবং ইংলিশে দিলাম বি, তবু আমাদের মূল রেজাল্ট কি আসবে, মূল যে জিপিএ ওইটা জিপিএ 5 আসবে। এটা আমাদের 5 নম্বর সত্য গেল। এরপর আমরা হচ্ছে 6 নম্বর সত্য দেখব। 9টি বিষয়ে এ প্লাস, তুমি 9টি যে কোনো সাবজেক্টে এ প্লাস পাইছো এবং একটি সাবজেক্টে কী করছো, সি পাইছো, তবুও তোমাদের রেজাল্ট জিপিএ 5 আসবে। আমরা দেখি 9টি বিষয়ে আমরা এ প্লাস দিয়ে দিই এবং একটি বিষয়ে আমরা কি দেবো, সি দেবো। একটি বিষয়ে আমরা সি দেবো। আমরা কি করলাম, আমরা ইংলিশে সি দিয়ে দিলাম। দেখো আমাদের রেজাল্ট এখন কি আসবে। আমরা ইংলিশে সি দিলাম, সি দেওয়ানোর ফলে আমাদের রেজাল্ট যেটা আসবে, আমরা ইংলিশে সি দিয়ে দিছি। এরপর আমরা মূল রেজাল্টে চলে যাব। বলছিলাম 9টি বিষয়ে এ প্লাস এবং একটি বিষয়ে সি, তাহলে মূল রেজাল্ট আসবে আমাদের জিপিএ আসবে জিপিএ 5। তাহলে এভাবে 6টি বিষয় বা 6টি সত্য, এই 6 সত্যের মাধ্যমে আমরা জিপিএ 5 পেয়ে থাকি। তোমাদের মনের ভিতরে অনেকেই প্রশ্ন ছিল যে কেউ 9টি বিষয়ে এ প্লাস পাইছে, একটিতে সি পাইছে, তবুও এ প্লাস আসছে। এরপর হচ্ছে 7টি বিষয়ে এ প্লাস এবং 3টি বিষয়ে এ গ্রেড, তবুও এ প্লাস আসছে। এইভাবে আমাদের রেজাল্টগুলো জিপিএ গ্রেডগুলো হয়ে থাকে, ফলাফলগুলো হয়ে থাকে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অমরস ম্যাথ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সাথে থাকবো।